হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে আমি কাটছি হচ্ছে দেখো লাল ডাঁটা। তো তোমাদেরকে দেখালাম এই লাল ডাঁটা হচ্ছে আজকে বানাবো চচ্চড়ি। তো তার আগে বলে নিই তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। তো লাল ডাঁটার চচ্চড়ি করব কুমড়ো শাক আর লাল ডাঁটা দিয়ে। তো দেখো তার জন্য আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কুকারে একটা সিটি দেবো। আর এই শাকটা আমি বাপের বাড়ি থেকে গিয়েছিলাম, তো সেখান থেকেই এনেছিলাম। আর লাল ডাঁটা আমাদের বাড়ির সবাই প্রায় খেতে ভালোবাসে। তো বললো যে এটা বানাতে, তাই আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটা যদি এত ভালো লাগে তো প্লিজ সবাই দেখো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো দেখো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা জল দিয়ে একটা সিটি দেবো। আর এখানে দেখো সব আনাজ নিয়েছি, হুঁপা, কুমড়ো, আলু, বেগুন, কচু। তো এই আনাজগুলো দিয়ে আজকে বানাবো। আর এখানে দেখো আছে মাছের মাথা। তো এগুলো দেখো মাছের মাথাগুলো দেবো, এমনি যে পিসগুলো আছে সেগুলো দেবো না। তো প্রথমে দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই ওয়েদারে কি বলো তো, এখন যেহেতু বর্ষাকাল, তো সব জিনিসই দেখবে একটু কেমন মরচে মতো পড়ে যায়। তো সেই জন্য বড়িটারও এই হাল হয়েছে। তো আমি ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিলাম। নেবার পর এখানে দেখো দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার এখানে তো কুমড়োগুলো দিয়ে দেব। তো প্রথমে কুমড়োগুলো দিয়ে দেব, আর ভালো করে কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। এই চচ্চড়িটা কিন্তু এখনকার এই সিজনটাতেই কিন্তু পাওয়া যায় এই শাকটা। লাল ডাঁটা যে এই মোটা মোটা পাতাগুলো নিইনি, শুধু ডাঁটাগুলো দিয়েই কুমড়ো শাক দিয়ে কিন্তু চচ্চড়িটা হচ্ছে। আর দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে, তারপর আমি আলু, হুঁপা, আমার কচু সবই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আনাজগুলো ভেজে নেব। তো তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তো শরীরটা একটু অসুস্থ ছিল, তো সেই জন্য পারিনি। তো অনেক দিন পর তোমাদের সামনে তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখো কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আনাজগুলো মোটামুটি ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি হচ্ছে বেগুন। তো বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে আর ভাজছি। আর এদিকে দেখো একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে সর্ষে, আদা আর একটু মৌরি দেওয়া আছে। আর এখানে দিলাম হচ্ছে দেখো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব। এই যে দেখো এই মশলাটাই আমি এই চচ্চড়িটা ইউজ করব, করে দেখো দিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে দিলাম। এখানে আনাজগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে মশলাগুলো দিয়ে এবার ভালো করে আনাজটা কিন্তু ভাজতে হবে। তো ভাজা দেখো বাটির জলটা ধুয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে নুন দিলাম, দিয়ে এবার দেখো আরেকটু আনাজগুলো ভেজে নেব। আর যেহেতু ছোট ছোট করে কেটেছি, অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে, তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে। আর এখানে দেখো বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেখো লাল ডাঁটাটা আমি একটা সিটি দিয়েছিলাম। তো দেখো এবার আমি আনাজের সঙ্গে সেদ্ধ করব, না হলে কিন্তু দেখো করার পর এখানে আমি এটা হচ্ছে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আমি জল দিয়ে দেবো। এই যে দেখো জল দিয়ে দিলাম। তো বেশি জল দেবো না, যেহেতু শাকটা থেকে জল বেরোবে, তারপর আনাজ থেকেও জল বেরোবে, তো সেই জন্য বেশি জল দেবো না, অল্পই দিলাম। আর দেখো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, বড়িগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। দেখো অনেকক্ষণ ফোটানোর পর তো একবার নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পর দেখো তো দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে, তো এটা এখনও নাড়তে হবে। তো আরেকটু ভালো করে হোক ততক্ষণ। তো দেখো আরেকবার চাপা দিয়ে দেবো। আর চচ্চড়ি কী বলো তো, একটু না ঘাঁট ঘাঁট হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু হয়ে গেছে চচ্চড়িটা। আর দেখো চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যার পছন্দ অনুযায়ী দিও। তো আমি মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর আজকে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তো জন্য একটু আওয়াজ আসছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
দেখো ভালো করে এবার জলটা যে বেরোচ্ছে সেটা শুকিয়ে নেব, নিলেই কিন্তু রেসিপিটা রেডি। আর এই যে দেখো একটু পুরো ঘাট ঘাট করে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে আজকের ভিডিওটি আমি শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখো এখানে নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার আমি এটা দেখো হয়ে যাবে। এই যে তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিই তো কেমন হয়েছে দেখো। ভালো হলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।